নবীজির গায়ে এমন ভাবে পাথর মারে, পাথরের আঘাত লাগতে লাগতে সারা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। নবীজির রক্ত যখন জমিনের নিকট পড়ে যায় বাজান, সাথে সাথে নবীজির জুতা মুবারকে নবীজির রক্তগুলো চুষে খেয়ে ফেলে। সারাটা দিন একবার বলে, এ মুহাম্মদ তুমি উঠো। নবী আমার উঠে আবার মায়ের দেয়। নবী আমার আবার জ্ঞান হারিয়ে ফেলেন। আবার বলে, মুহাম্মদ তুমি উঠো, তোমাকে আর কিচ্ছু বলবো না। নবী আমার লেলিয়ে লেলিয়ে যখন মক্কার দিকে ফিরে যায় বাজান, আবার পিছন দিক থেকে পাথর নিক্ষেপ করে। সকাল 8টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত নবীকে মারল। বিকেল বেলা যখন নবীজির আবার জ্ঞান ফিরে আসছে, যায়েদকে নবী আমার ডেকে বলেন, যায়েদ রে, অনেক পিপাসা লাগছে, অনেক রক্তক্ষরণ হয়েছে শরীর থেকে, পারবি নি রে বাবা, আমাকে একটা গ্লাস পানি এনে দিতে পারবি নি? বাজান যায়েদ যখন তায়েফের অলিতে গলিতে, তায়েফের প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলে, আমার বাবাকে একটা গ্লাস পানি দিবেন নি। এই কথা বলার সাথে সাথে সবাই দরওয়াজাটা বন্ধ করে ফেলে। বলে, যায়েদ তোমার বাবার জন্য পানি দেওয়া আমাদের জন্য নিষেধ। তোমার বাবার জন্য পানি দিলে আমাদের নেতারা আমাদেরকে মারধর করবে। বাজান প্রত্যেকটা ঘরে চলে যায়, একটা ঘরে থেকেও নবীজিকে পানি দেয় না। যায়েদ যখন ফিরে আসছে, নবী আমার যায়েদকে ডেকে বলেন, যায়েদ রে বাবা, পানি আনছনি, আমাকে তাড়াতাড়ি পানিটা দাও। যায়েদ 2 চোখের পানি ছেড়ে দিয়া বলে, আব্বা জান, আপনার জন্যই তায়েফের প্রত্যেকটা ঘরের পানি হারাম হয়ে গেছে। তায়েফের কোন ঘর থেকে আপনাকে পানি দেয় না গো। ও বাবা, আপনার কথা শুনলে সবাই দরওয়াজা বন্ধ করে দেয়। নবী আমার বিনয় বিনয় কান্দার বলে, মালিক, এটা তোমার কেমন পরীক্ষা ও মালিক, আর শুনতে পারি না। বাজান নবী আমার যখন কিছুক্ষণ পরে আস্তে করে উপর দিকে তাকিয়েছে, তাকানোর পরে দেখে একটা মেঘের খণ্ড নবীজির উপর ছায়া দিতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যায়েদ বলে, নবীজি আপনাকে একটা পাথরের উপরে শোয়া দেই। বাজান পাথরের উপর যখন নবীজিকে শোয়াইছে, সাথে সাথে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। জিবরাইল আমিন আসছেন, নবীজি কাইফা হালুকা, নবীজি আপনি কেমন আছেন? নবী আমার কান্দার বলে, জিবরাইল রে, সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত বেঈমানরা আমাকে রক্তাক্ত করলো, এতক্ষণ পর্যন্ত তুমি আসলা না, এখন জিজ্ঞেস করো আমি কেমন আছি। জিবরাইল ডেকে বলেন, নবীজি দুনিয়ার কোন মানুষের কষ্ট দেখে জিন্দেগিতে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না, কারণ আমরা তো মানুষ না, আমরা হলাম ফেরেশতা। তবে নবীজি আপনার এই কষ্ট দেখে আমি জিবরাইলও সহ্য করতে পারি নাই। নবীজি আপনাকে আল্লাহ এত কষ্ট দিয়েছেন, ও নবীজি আল্লাহ আপনাকে এত বড় পরীক্ষা করেছেন, পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গেছেন। নবীজি আপনার কাছে 2 পাহাড়ের 2 ফেরেশতার লিডার চলে আসছে। আপনি যদি বলেন তায়েফের পাহাড়গুলো বেঈমানদের উপরে ফেলে দিব, বেঈমানদেরকে জায়গায় ধ্বংস করে ফেলবো, আপনি একটাবার যদি অনুমতি দেন। নবী আমার ডেকে বললেন, জিবরাইল রে, না রে জিবরাইল না, তাদেরকে তুমি নিষেধ করে দাও, আমার উম্মতদেরকে তারা যেন ধ্বংস না করে। কারণটা কি জানোনি?
বলে তারা আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই, হয়তোবা হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম আমার কাছে দাওয়াত গ্রহণ করবে। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সাত ভিটা মুফিজিয়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ পনির সাহেব,
মোতাওয়াল্লি সাতভিটা মুফিজিয়া জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন। দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত রয়েছেন আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে এই দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে দিনের এই মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিনদের মজলিসে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসটা অনেক দামি মাস। এই মাসটা হলো শবে মেরাজের মাস এবং এই মাসের চাঁদ দেখার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সবচাইতে বড় পুরস্কৃত করেছেন। সেটা আপনারা আমরা সকলেই জানি। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা মেরাজ ঘটিয়েছিলেন এই মাসেই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আউট সাউন্ড আসতেছে, শুরুতে সাউন্ডটা সুন্দর ছিল, আগের মতো করেন সাউন্ডটা। আউট সাউন্ড যেন না আসে, এটার সাউন্ড ঠিক করেন। আগের সাউন্ডটা ঠিক ছিল শুরুতে। আল্লাহ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বলতেছেন, নবীজি, উহুদের যুদ্ধের ময়দানে তো আপনার দুইটা দাঁত শহীদ হয়েছে, এর চাইতে কি কঠিন বা কষ্টের কোনো দিন আপনার জীবনে এসেছিল? নবীজি বললেন, আয়েশা, হ্যাঁ এসেছিল। আল্লাহ, ঠিক আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের জবাবে বললেন, হ্যাঁ আয়েশা, একটা দিন ছিল। বলে, কোন দিন? বলে, সেই সময়টা হলো তায়েফের ময়দানের সময়। আমি গিয়েছিলাম এক এক করে 3টা গোত্রের নিকট যে আমার দ্বীনের দাওয়াতটা গ্রহণ করেন। আমি এই তায়েফে আসার আগে আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেয়, আমার বিবি খাদিজাও দুনিয়া থেকে বিদায় নেয়। তো দুজনে যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বেঈমানরা আমার উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায়। আমি জায়েদকে ডেকে বলছিলাম, জায়েদ রে বাবা, এই মক্কায় মনে হয় আমাকে ওরা থাকতে দিবে না। বাবা, আমি একটা কাজ করি, আমি তায়েফের ময়দানে চলে যাই। তখন জায়েদ নবীজিকে জড়িয়ে ধরে বলছিলেন, আব্বাজান, আপনি একা একা তায়েফে যাবেন, আমাকেও নিয়ে যান। কারণটা কি জানেন? আমার মা হযরতে খাদিজা মারা যাওয়ার আগে আমাকে কয়েকটা কথা বলেছিলেন। এর মধ্যে একটা কথা হলো, জায়েদ, আজকে থেকে আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তোর বাবা একা হয়ে যাবে। সারাদিন দিনের দাওয়াতের কাজ করে বাসায় এসে দেখবে খাদিজা নাই, এমনিতেই মনটা খারাপ থাকবে। এ জায়েদ, তুই একটা ওয়াদা দিবি, তোর বাবাকে ছেড়ে তুই কোথাও যাবি না, সারাটা জীবন তোর বাবার সাথে থাকবি তুই। তখন জায়েদ বলছিলেন, আব্বাজান, আম্মাজানের সেই ওসিয়তটা রক্ষার্থে আমি আপনার সাথে তায়েফ যেতে চাই। আয়েশা রে, আমি যখন তায়েফ গিয়ে দাওয়াত দিলাম, ওরা আমার দাওয়াত গ্রহণ করলো না, বরঞ্চ বলল, এই লোকটা পাগল, মক্কাই থেকে পাগল আসছে, তাকে পাথর মারো। আয়েশা রে,
আমি একদিন, 2 দিন, 3 দিন করতে করতে 29 দিন পর্যন্ত দাওয়াত দিলাম, একটা বেঈমানও দাওয়াত গ্রহণ করলো না। এ আয়েশা, 29 দিন যখন চলে যায়, আমি হঠাৎ করে জায়েদকে বললাম, জায়েদ রে বাবা রে, অনেক ক্ষুধা লেগেছে, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসুক তায়েফের বাজার থেকে। কিছুক্ষণ পরে তায়েফ থেকে যখন জায়েদ ফিরে আসে বাজান, জায়েদ দৌড়ায় এসে ডেকে বলেন, আব্বা যান, ও আব্বা যান, তায়েফে মনে হয় আর আমাদের থাকা হবে না। কেন রে বাবা থাকা হবে না? আব্বা যান, তায়েফের লোকেরা দেখি বলা বলি করতেছে, মক্কার পাগল মুহাম্মদ যদি তায়েফ থেকে না ফিরে যায়, আগামী কালকে ওকে ধরে আমরা মারধর করব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নবী আমার মাথাটা উঠাইয়া জায়েদকে ডেকে বলে, জায়েদ রে আমাকে কেন ওরা মারবে? আমি কি করেছি ওদেরকে? বাজান এই কথা বলতে বলতে হঠাৎ করে নবী আমার তাকিয়ে দেখে যুবকরা নবীজি চতুর্দিকে বেষ্টন করে ফেলেছে, বড় বড় এক একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। নবী আমার ডেকে বলে, যায় তায়েফের যুবকেরা রে, তোরা আমাকে মারিস না, আমি তোদের তায়েফ ছেড়ে আজকেই চলে যাব। বাজান এই কথা বলতে বলতেই হঠাৎ করে একটা যুবক নবীজির ঠোঁটের উপরে এত জোরে একটা ঘুষি বসায়া দেয়, নবী আমার সাথে সাথে ঠোঁটের ভিতরে হাতটা দিয়া বাজান দাঁড়াই থেকে বসে পড়েছে। জায়েদ হঠাৎ করে ডেকে বলে, তায়েফের যুবকেরা রে, আল্লাহু আকবার জোরে বলেন, আমার বাবাকে তোরা মারিস না, আমার বাবাটার মা নাই, বাবা নাই, আমার বাবাটার চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে, আমার আম্মা খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। বড় আশা নিয়ে তোদের কাছে আসছিল, তোরা যদি আজকে আমার বাবাকে মারো, আমার বাবার মনের কষ্টের কথা বলার মতো জায়গা নেই। বাজান এই কথা বলতে বলতে জায়েদকে বেধর মারপিট শুরু করলো, পাথর মারা শুরু করলো, নবীজিকেও পাথর মারা শুরু করলো। বাবা, নবীজির গায়ে এমন ভাবে পাথর মারে, পাথরের আঘাত লাগতে লাগতে সারা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। নবীজির রক্ত যখন জমিনের নিকট পড়ে যায় বাজান, সাথে সাথে নবীজির জুতা মুবারকে নবীজির রক্তগুলো চুষে খেয়ে ফেলে। সারাটা দিন একবার বলে, এ মুহাম্মদ তুমি ওঠো, নবী আমার উঠে আবার মায়ের দেয়, নবী আমার আবার জ্ঞান হারিয়ে ফেলেন, আবার বলে মুহাম্মদ তুমি ওঠো, তোমাকে আর কিচ্ছু বলবো না। নবী আমার লেলিয়ে লেলিয়ে যখন মক্কার দিকে ফিরে যায় বাজান, আবার পিছন দিক থেকে পাথর নিক্ষেপ করে। সকাল 8টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত নবীকে মারল। বিকেল বেলা যখন নবীজির আবার জ্ঞান ফিরে আসছে, জায়েদকে নবী আমার ডেকে বলেন, জায়েদ রে অনেক পিপাসা লাগছে, অনেক রক্তক্ষরণ হয়েছে শরীর থেকে, পারবিনি রে বাবা, আমাকে একটা গ্লাস পানি এনে দিতে পারবিনি? বাজান জায়েদ যখন তায়েফের অলিতে গলিতে, তায়েফের প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলে, আমার বাবাকে একটা গ্লাস পানি দিবেন নি।
এই কথা বলার সাথে সাথে সবাই দরওয়াজাটা বন্ধ করে ফেলে। বলে যায়েদ, তোমার বাবার জন্য পানি দেওয়া আমাদের জন্য নিষেধ। তোমার বাবার জন্য পানি দিলে আমাদের নেতারা আমাদেরকে মারধর করবে। বাজান প্রত্যেকটা ঘরে চলে যায়, একটা ঘরে থেকেও নবীজিকে পানি দেয় না। যায়েদ যখন ফিরে আসছে, নবী আমার যায়েদকে ডেকে বলেন, যায়েদ রে বাবা, পানি আনছনি, আমাকে তাড়াতাড়ি পানিটা দাও। যায়েদ দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, আব্বা জান, আপনার জন্যই তায়েফের প্রত্যেকটা ঘরের পানি হারাম হয়ে গেছে। তায়েফের কোন ঘর থেকে আপনাকে পানি দেয় না গো। ও বাবা, আপনার কথা শুনলে সবাই দরওয়াজা বন্ধ করে দেয়। নবী আমার বিনয় বিনয় কান্দার বলে, মালিক এটা তোমার কেমন পরীক্ষা ও মালিক, আর শুনতে পারি না। বাজান নবী আমার যখন কিছুক্ষণ পরে আস্তে করে উপর দিকে তাকিয়েছে, তাকানোর পরে দেখে একটা মেঘের খণ্ড নবীজির উপর ছায়া দিতেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যায়েদ বলে, নবীজি আপনাকে একটা পাথরের উপরে শোয়া দেই। বাজান পাথরের উপর যখন নবীজিকে শোয়াইছে, সাথে সাথে পাথরটা তুলার মতন নরম হয়ে গেছে। জিবরাইল আমিন আসছেন, নবীজি কাইফা হালুকা, নবীজি আপনি কেমন আছেন? নবী আমার কান্দার বলে, জিবরাইল রে, সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত বেঈমানরা আমাকে রক্তাক্ত করলো, এতক্ষণ পর্যন্ত তুমি আসলা না, এখন জিজ্ঞেস করো আমি কেমন আছি। জিবরাইল ডেকে বলেন, নবীজি দুনিয়ার কোন মানুষের কষ্ট দেখে জিন্দেগিতে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না, কারণ আমরা তো মানুষ না, আমরা হলাম ফেরেশতা। তবে নবীজি আপনার এই কষ্ট দেখে আমি জিবরাইলও সহ্য করতে পারি নাই। নবীজি আপনাকে আল্লাহ এত কষ্ট দিয়েছেন, ও নবীজি আল্লাহ আপনাকে এত বড় পরীক্ষা করেছেন, পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গেছেন। নবীজি আপনার কাছে দুই পাহাড়ের দুই ফেরেশতার লিডার চলে আসছে। আপনি যদি বলেন তায়েফের পাহাড়গুলো বেঈমানদের উপরে ফেলে দিব, বেঈমানদেরকে জায়গায় ধ্বংস করে ফেলবো, আপনি একটাবার যদি অনুমতি দেন। নবী আমার ডেকে বললেন, জিবরাইল রে, না রে জিবরাইল না, তাদেরকে তুমি নিষেধ করে দাও, আমার উম্মতদেরকে তারা যেন ধ্বংস না করে। কারণটা কি জানোনি? বলে তারা আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই, হয়তোবা হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম আমার কাছে দাওয়াত গ্রহণ করবে। কেমন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, নবীজি আপনাকে তো আমি দুনিয়াতে এমনিতেই পাঠাই নাই, দুনিয়াতে আপনাকে থেকে পাঠাইছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাকে তাম পৃথিবীর রহমত স্বরূপ পাঠাইছি। আর আপনি আমি বলে তো কইতাম, আল্লাহ ওরে তাড়াতাড়ি ধ্বংস করো, ও আমারে এত মারছে, ওর মুখ যেন আমি না দেখি। তো নবীজি কত মায়ার নবী দেখেন। বলে, নবীজি আপনার কাছে আরেকটা অফার নিয়ে আসছি। কি অফার? নবীজি আল্লাহ তাআলা আপনাকে একটা পুরস্কার দিয়েছেন। বলে কি? বলে আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সেই রজবের মাস, সেই মেরাজের মাস। নবী আমার বাসায় গেলেন, রাত্রিবেলা নবীজি শুয়ে আছেন। হঠাৎ করে নবীজি দেখেন নবীজির ঘরের ছাদটা উদাম হয়ে গেছে। বলতে পারেন ছাদ উদাম হলো কেন? জিবরাইল আমিন যদি আসতেই হয় দরওয়াজা দিয়ে আসতে পারে। মুহাদ্দিসিনে কেরাম এখানে ব্যাখ্যা করেন, বলে এটার উদ্দেশ্য হলো নবীজি যেন বুঝতে পারে ছাদ যেহেতু উদাম হয়েছে, তাহলে মনে হয় কিছু একটা ঘটতেছে। আল্লাহু আকবার জোরে কোন।
জিবরাইল আমিন আসলেন বাজান, বুরাক নামে একটা বাহন নিয়ে আসলেন নবীজি। এই বুরাকে আপনি ওঠেন। বুরাকটা নবীজির সামনে আইসা, বুরাকটার আকৃতি কেমন? বলে বুরাকটা হলো গাধার চাইতে একটু বড়, আর দেখতে একেবারে ধবধবা সাদা। আর এই বুরাকটার বৈশিষ্ট্য হলো ওর নজর যেখানে পড়বে ওর পা সেখানে পড়বে। সুবহানাল্লাহ জোরে বল। এত দ্রুতগামী, যেখানে নজর পড়বে সেখানে ওর পা পড়বে। এখন নবীজির সামনে আনছে পরে, এখন বুরাক তো আর চিনে না যে এটা যে রহমাতাল্লিল আলামিন। ও ওর মতো পাগলামি করতেছে। গরু একটা বাইন্দা রাখলে ও কি ভদ্র মতো থাকবে? ছাগল একটা বাইন্দা রাখলে ও তো ভদ্র মতো থাকবে না। ও একবার ওইদিকে ঘুরবে, একবার ওইদিকে ঘুরবে, আবার ম্যা করে ডাক দিবে। তো বুরাক হোসেন হঠাৎ করে জিবরাইল আমিন ডেকে বলে, এই বুরাক, এই তুই কার সামনে এরকম করতেছস? তুই জানোস তোর সামনে কে দাঁড়িয়ে আছে, কে বসে আছে? বলে কে? বলে তিনি হইলেন রহমাতাল্লিল আলামিন। তিনি হইলেন আল্লাহ তাআলার পরে সবচাইতে দামি মানুষ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজিকে উঠাইলেন। উঠানোর পরে এক দৌড় দিয়ে বাইতুল মাকদিসে গেছে, মসজিদুল আকসা, যেটা দখল করার জন্য আজকে ইয়াহুদির বাচ্চারা রাত দিন নাই, ঘুম নাই, আরাম নাই, আয়েশ নাই। আমাদের এই বাইতুল আকসা, মসজিদুল আকসা, বাইতুল মাকদিস দখল করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। ঠিক কিনা স্যার বলেন? এই যে বেঈমানদের ক্যালিফোর্নিয়া, আপনার আমেরিকার সবচাইতে বিলাসবহুল একটা শহর ক্যালিফোর্নিয়ায়, এই গত 3 সপ্তাহ হয়ে গেছে আগুন লেগেছে, আজও পর্যন্ত আগুন থামে নাই। ঠিক কিনা স্যার বলেন? এই বেঈমান ইসরায়েলকে $800 বিলিয়ন পুরস্কার করেছে আগুন লাগার 1 সপ্তাহ আগে, যেন গাজা শহরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। আল্লাহ বলেন, এই তুই কি গাজা শহর জ্বালাবি? তার আগে তোর শহরকে আমি আল্লাহ বিনা টাকায় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। ঠিক কিনা জোরে বলেন? মিয়া, এটা যে আল্লাহ তাআলার সরাসরি গজব, এটা বুঝতে কারো বাকি নাই, কারো বুঝতে বাকি নাই। তাহলে এত উন্নত একটা দেশ, যেই দেশটা সব সময় অন্যান্য দেশদেরকে বলে তোমরা আসো আমাদের সাথে লাগবানি, তোমাদের কেমন একটা পারমাণবিক বোমা ফালাবো, তোমাদের শহর তছনছ হয়ে যাবে। আজকে সেই শহরে, এত উন্নত শহরে আগুন লেগেছে, যত ধরনের ফায়ার সার্ভিসের মেশিন রয়েছে সব লাগিয়েছে, কিন্তু আগুন আর থামে না। সুবহানাল্লাহ জোরে কর। এটা আগুন লাগাতে আমরা খুশি হইতাম না, তবে খুশি এই জন্য আমাদের মুসলমান ভাই বোনদেরকে মারার জন্য তোমরা আগুন লাগাইছিলা, আল্লাহ তাআলা উল্টা তোমাদের কাছে, তোমাদের শহরে আগুন লাগিয়ে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আশ্চর্য লাগে কি জানেন? সেদিন অনলাইনে দেখলাম একটা ঈগল পাখি আগুন লাগছে একটা কাঠের কুণ্ডলিতে, ওই কাঠের টুকরাটা নিয়ে আবার যেখানে আগুন লাগে নাই সেখানে নিয়ে আগুন লাগাইতেছে। সুবহানাল্লাহ কইবেন না? এটা কেমন জানো আমার মনে হয়েছে এই জামানার আবাবিল পাখি। আগুন থামায়, আগুন মোটামুটি নিবায়, আবার একটু পরে ঝড় আইসা ওটুক তো জ্বালায় জ্বালায় আরো কতখানি নিয়ে জ্বালায়। বলে আজকে 3 সপ্তাহ হয়ে গেছে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আগুন নিবানোর মতো কোনো পরিস্থিতি নাই। আবহাওয়া বার্তায় বলেছে যদি এই আগুন নিবাতে হয় বৃষ্টি লাগবে। এতদিন বৃষ্টির জন্য প্রার্থনা করছে, কিন্তু এখন চিন্তা করছে বৃষ্টি যদি নামে তাহলে আরো সমস্যা। কারো সমস্যা কি? বলে আগুন লাগার পরে পাহাড়গুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, এখন যদি বৃষ্টি নামে তাহলে ওই পাহাড়গুলো একেবারে ধসে যাবে, ধসে সব বাড়িঘরগুলো তলিয়ে যাবে। আল্লাহর মায়ের, জোরে বলেন না কেন? আল্লাহর মায়ের, দুনিয়ার বাইর। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তো এই বাইতুল মাকদিসে নবীজি গেলেন, যাওয়ার পরে নবীজির বাহনটাকে সেখানে জিবরাইল আমিন রাখলেন, যেখানে তামাম পৃথিবীর পয়গাম্বার বাইতুল মাকদিসে নামাজ পড়ার জন্য বাহনগুলা বাঁধতেন, সেই গাছের সাথে নবীজি বাহনটা বাঁধলেন। বাঁধার পরে নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে সংক্ষিপ্তে বলি, সময় তো অনেক কম, নবীজিকে এবার প্রথম আসমানে নিয়ে যাচ্ছেন। প্রথম আসমানে যখন নিয়ে যায়, জিবরাইল আমিন প্রথম আসমানের ফেরেশতার কাছে, যিনি জিম্মাদারিতে আছেন, তিনার কাছে অনুমতি চায়, তুমি তাড়াতাড়ি দরজাটা খুলো। এখন বলবেন ফেরেশতাদের মধ্যে সবচাইতে বড় ফেরেশতা হলো জিবরাইল, আর নবীদের মধ্যে সবচাইতে বড় নবী আমাদের নবী।
তো আমাদের নবী যেখানে আছে, জিবরাইল আমিন যেখানে আছে, সেখানে আবার অনুমতি চাইতে হবে কেন? এর দ্বারা উম্মতকে একটা শিক্ষা দিল, উম্মত তুমি যত বড় হয়ে যাও না কেন, যত বড় লিডার হয়ে যাও না কেন, যত টাকা পয়সার মালিক হয়ে যাও না কেন, একটা রিক্সাওয়ালার বাড়িতে যদি তোমার ঢুকতে হয়, তোমার অনুমতি নিয়ে ঢুকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আপনি এলাকার চেয়ারম্যান হয়ে গেছেন, এই জন্য আরেকজনের বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে যাবেন, সেই পারমিশন ইসলাম দেয় না। ঠিক কিনা? তো নবীজিকে নিয়ে এবার পারমিশন চাইলেন, পারমিশন চাওয়ার পরে পারমিশন দেওয়া হলো, নবীজি গেলেন। যাওয়ার পরে হযরতে আদম আলাইহিসসালামের সাথে দেখা। আদম আলাইহিসসালামের সাথে পাশে অন্যান্য উম্মতরা দাঁড়িয়ে আছেন। জিবরাইল আমিন বললেন, জিবরাইল আমিনকে নবীজি জিজ্ঞেস করলেন, ইনি কে? জিবরাইল আমিন বলেন, নবীজি ইনি হইলেন আদম আলাইহিসসালাম এবং তার সন্তানাদি। সুবহানাল্লাহ, জোরে কোন। বাজান সংক্ষিপ্তে বলি, নবীজিকে যখন মেরাজ করার জন্য নিয়ে যান, নবী আমার আস্তে 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 সপ্তম আসমানে যখন প্রবেশ করবেন, জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা ডেকে বলেন, জিবরাইল ফাখলানা আলাইকা, তোমার জুতা খুলে ফেলো। ইয়া জিবরাইল, তোমার আর ওঠার পারমিশন নাই। নবী আমার জুতা খুলতেছেন আর বলতেছেন, জিবরাইল আমিন ডেকে বলেন, নবীজি আপনি উপরে যান। বলে, আপনি তো এত দূর পর্যন্ত রাহাবারি করে আনলেন, এখন কেন আমাকে একা একা পাঠাইতেছেন? বলে, নবীজি ষষ্ঠ আসমান পর্যন্ত আমার উঠার পারমিশন ছিল গো, কিন্তু সপ্তম আসমানে একমাত্র আপনার পারমিশন রয়েছে, আমার পারমিশন নাই। নবীজি এবার যখন সপ্তম আসমানে উঠবেন, নবীজির পায়ে জুতা খুলতেছেন। নবীজিকে সাথে সাথে আল্লাহ তাআলা ডেকে বলেন, লা তাখলানা আলাইকা ইয়া হাবিবি। নবীজি আপনি জুতা খুললেন না। নবীজিকে আল্লাহ, মুসা নবী তুর পাহাড়ে উঠতেছিল, তখন আপনি সাথে সাথে মুসাকে ডেকে বলছিলেন, মুসা ফাখলানা আলাইকা ইয়া মুসা, ও মুসা তোমার জুতা খুলে এরপর তুর পাহাড়ে উঠো, আমার সাথে কথা কইতে হইলে। আর আমি আপনার আরশে আজিমে উঠবো, জুতা নিয়ে উঠবো। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব গো, মুসা নবী আর আপনি নবী তো এক নয়। মুসা নবী হইল আমার কালিমুল্লাহ, আর আপনি হইলেন আমার হাবিবুল্লাহ। নবীজিকে নিয়ে বাজার আল্লাহ তাআলা ডেকে বলেন, নবীজি আপনি কেমন আছেন? আপনার ঠোঁটটা ফোলা কেন? আল্লাহ তাআলা তো জানেন কেন ফোলা, জানেন কি জানেন না? নবী আমার 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মালিক কিছুদিন আগে তায়েফে গিয়েছিলাম আপনার দ্বীনের দাওয়াত দিতে গো মালিক। বেঈমানরা আমার দাওয়াত গ্রহণ তো করে নাই, বরঞ্চ ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটিয়ে দিয়েছে, আমার সারাটা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। নবীজিকে ডেকে বলেন, নবীজি আমি আল্লাহ আপনাকে, আপনি আমার বাড়িতে আসছেন, আপনাকে আমি কিছু পুরস্কার দিয়ে দিতে চাই, হাদিয়া দিয়ে দিতে চাই, নিবেন নাকি? বলে, অবশ্যই নিব। বলে, ঠিক আছে, আপনি তো সরাসরি আমি আল্লাহর সাথে মেরাজ করলেন, আপনার উম্মতের জন্য একটা পুরস্কার নিয়ে যান। আপনার উম্মত তো ইচ্ছা করলে আর মেরাজে আসতে পারবে না। বলে, আমার উম্মতদেরকে কি দিবেন? বলে, আপনার উম্মতদেরকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আপনার উম্মত যদি নামাজ পড়ে, এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে। as-salatu মিরাজুল মুমিনি, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নবীজি এবার 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশিতে আসতেছেন, হঠাৎ করে মুসা নবীর সাথে দেখা। নবীজি আপনি চলে যাইতেছেন? জি ভাই। আপনি কি আনলেন? আল্লাহ তাআলা কি দিছেন? কিছু দেয়টাই নাই? হ্যাঁ দিছে তো। কি? 50 ওয়াক্ত নামাজ দিছে আমার উম্মতরে। হায় হায়, কোন কি 50 ওয়াক্ত নামাজ? আমার উম্মত 3 ওয়াক্ত নামাজ পড়তো না, নামাজ পড়লে কইতো কয় তুমি আর তোমার খোদা পড়বে যায়, নামাজ পড়তো না। আর আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বো, এটা কখনো সম্ভব না। আপনি তাড়াতাড়ি গিয়ে নামাজ কমান। আবার গেছেন। নবীজি তো লজ্জার কিছু কইতে পারেন না। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব কিছু বলবেন? ও আল্লাহ, মুসা ভাই কইলো নামাজ নাকি একটু বেশি হয়ে গেছে, একটু কমাই দিলে ভালোই তো। ঠিক আছে, 5 ওয়াক্ত কমাই দিলাম, যান।
বাজান আবার 5 ওয়াক্ত যখন কমিয়ে দিয়েছে, আবার মুসা নবীর কাছে আসছে। মুসা নবী বলেন, যান আবার কমায় আনেন, এত ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে না। আবার 5 ওয়াক্ত কমায় আনে, আবার বলে আবার যান আরো কমিয়ে আনেন। আনতে আনতে 5 ওয়াক্ত পর্যন্ত যখন আসছে, মুসা নবী ডেকে বলেন, যান আপনি নামাজ আরো কমিয়ে আনেন, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়বে না। নবী আমার ডেকে বলেন, মুসা ভাই গো, আমার আল্লাহর কাছে আমি অনেকবার গিয়েছি, আর আমি যাইতে পারবো না, আমার লজ্জা লাগে। আমার বিশ্বাস আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। বাজান এই কথা বলার পরে হঠাৎ করে আল্লাহ তাআলা গায়ের থেকে ডেকে বলেন, নবীজি আপনার উম্মতের জন্য সুসংবাদ, আপনার কোনো উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিব। আহা, নবীজি আসলেন, আসার পরে এবার যখন মেরাজের কথা বললেন, আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা কয়, এই যে দেখো মুহাম্মদ যে হাসাই পাগল হয়ে গেছে, এটার জ্বলন্ত প্রমাণ। কি হয়েছে? বলে মানুষ এই এতটুকু সময়ের মধ্যে এত বড় লম্বা সবর কেমনে করে, লম্বা সবর কেমনে করে? আবু বকর কাছে গেছে, আবু বকর কি তুমি না তোমার এই মুহাম্মদ রে খুব বিশ্বাস করো? কয় হ্যাঁ বিশ্বাস করি। কয় দেখো কত বড় গাঁজাখুরি কথা কয়। কয় কি কইছে? কয় তোমার নবী নাকি এই মেরাজে গিয়ে এত এত বছর থাইকা আইছে, এত কিছু ঘটায় আসছে, কও এটা কি সত্য কথা? কয় এই কথাটা কি আমার নবীজি কইছে না অন্য কেউ? কয় নবীজি কইছে। কয় নবীজি যদি বলে থাকে তাহলে 100% সত্য। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এবার আবু জাহিল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরার মাথার মেজাজ গরম হয়ে গেছে। কি করা যায়? এগুলা কি বলে? বলে হ্যাঁ মুহাম্মদ তোমার এই কথা বিশ্বাস করব, তবে আমাদের কয়েকটা শর্ত আছে। বলে কি? তুমি যদি ওই রাস্তা দিয়ে আসতে থাকো, আমাদের তো একটা ব্যবসায়ী কাফেলা গিয়েছে সিরিয়ায় ব্যবসা করার জন্য, ওই ব্যবসায়ী কাফেলাটা কই আছে ওটা তোমার বলতে হবে। তুমি যদি ওই রাস্তায় এসে থাকো তাহলে দেখছো নিশ্চয়ই। আরেকটা হলো বাইতুল মাকদিস, মসজিদুল আকসার কয়টা জানালা আছে, কয়টা দরওয়াজা আছে, কয়টা শিক আছে, সব কিছু কোন লাগবে। আচ্ছা কোন এই মসজিদে আমি নামাজ পড়লাম, এখন এই মসজিদের দরজা কয়টা, জানালা কয়টা, এগুলো কি আমি গুনছি? কথা কয় না। আপনারা মেঘলা মসজিদে নামাজ পড়ছেন না, অনেকে নারিশা মসজিদে নামাজ পড়ছেন না, আপনারা কইতে পারবেন নারিশা মসজিদে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? গুনতে হইবে আগে মনে মনে, এরপর উল্টাপাল্টা হয়ে যেতে পারে। ঠিক কিনা জোরে বলেন? নবীজি তো নামাজ পড়ছেন, নবীজি তো আর গুনেন নাই। এবার কয় তুমি যদি না কয়ে পারো তাহলে তোমার কথা বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, সময় দাও। সাথে সাথে জিব্রাইলকে বলে, জিব্রাইল প্যাচ তো লাগাই দিছে ওরা। কয় নবীজি কোনো সমস্যা নাই, আপনি কোন যে আমি কইতে পারবো। আল্লাহু আকবার, জোরে কোন। বাজান নবীজি এবার যখন বসছেন, জিব্রাইল আমিন সাথে সাথে মসজিদুল আকসা নবীজির সামনে উপস্থিত করে দিয়েছেন। নবী আমার গুনে গুনে বলতেছেন, ও বেঈমানরা ভালো করে শোনো, মসজিদুল আকসায় এতগুলো দরওয়াজা রয়েছে, এতগুলো জানালা রয়েছে, মসজিদুল আকসার ডেকোরেশনটা এইরকম, মসজিদুল আকসার আশপাশটা এইরকম, আশেপাশে কয়েকটা গাছ আছে, সব কিছু বলে দিয়েছে। বেঈমানরা কয় কি রে, এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? আমরা তো চাইছিলাম যে ওকে কথায় আটকায় দিব। আচ্ছা বলো তো, যে আমাদের ওই কাফেলাটা কই আছে? বাজান সাথে সাথে বলে দিয়েছে, কাফেলাটাকে আমরা অমুক জায়গায় দেখে আসছি। আমার মন বলে আর মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসবে। বলে তোমার কথা যদি সত্য হয় তাহলে বুঝবো সত্যি তুমি মেরাজে গিয়েছো। বাজান ওই কাফেলা যখন চলে আসছে, দেখে ঠিক নবীজির কথা অনুযায়ী চলে আসছে। কাফেলাও ডেকে বলে, আমরাও তো দেখলাম আমাদের মাথার উপর দিয়ে কেমন যেন একটা গাধার চাইতে একটু বড় আকৃতির একটা বাহন কেমন যেন কয়েকবার যাতায়াত করল। আল্লাহু আকবার, জোরে বলেন। তারপরও বেঈমানদের কপালে হেদায়েত আসেনি? জোরে কর না, হেদায়েত আছে? হেদায়েত যদি না থাকে, যত ধরনের নিদর্শন দেখান না কেন, ওরা হেদায়েত গ্রহণ করবে না। আহা, হঠাৎ করে নবীজিকে ওরা এসে বলতেছে, আচ্ছা মুহাম্মদ হনো। কয় কি? তুমি যে আল্লাহর নবী,
এটা আমরা বিশ্বাস করতে পারি, এটা আমরা বিশ্বাস করতে পারি। তোমার কাছে আমরা 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্ন যদি উত্তর দাও। বলে কি 3টা প্রশ্ন? বলে আমরা একজন ইহুদিদের পাদ্রীর কাছে গিয়েছিলাম, সে আমাদেরকে বলেছে সত্য নবী যদি হইতে পারে তাহলে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। একটা হলো এই তামাম পৃথিবী রাজত্ব করেছে কোন বাদশাহ, এবং আসহাবে কাহাবের ঘটনাটা কি, এবং রুহু কি। এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে বুঝবা এই লোকটা সত্য নবী। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা 3টা প্রশ্ন উত্তর দাও। আচ্ছা নবীজি তো জীবনে মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন নাই, নবীজিকে আল্লাহ যা জানান নবীজি তাই জানেন। বলছেন ঠিক আছে আগামীকালকে শুনো। এখন আগামীকালকে যখন চলে আসছে, জিবরাইল আমিন আর আসে নাই। নবীজির ইচ্ছা ছিল জিবরাইল আমিন আসবে, আসার পরে জিবরাইল আমিনকে জিজ্ঞেস করবো, জিবরাইল আমিন বলে দিব, আমিও বলে দিব। এখন মাঝখানে একটা নবীজির কথার মধ্যে একটা ভুল হয়ে গেছে। আরেকটা কথা মনে রাখবেন, নবীরা মাঝে মাঝে যে ভুল করে, এই ভুলটা আল্লাহ তাআলা ইচ্ছা করে করান। কেন করান? এটার দ্বারা উম্মতদেরকে শেখানোর জন্য। ঠিক কিনা জোরে বলেন। বলে কি কথা? নবীজি যে বলছেন যে আগামীকালকে বলবো, কিন্তু এর মাঝখানে ইনশাল্লাহ বলেন নাই। কি বলেন নাই? ইনশাল্লাহ মানে কি জানেন? ইনশাল্লাহ মানে হলো আল্লাহ যদি চায়। আমরা বলি না যে কালকে বাজারে যাব, কারণ কালকে কি আমার যাওয়ার অধিকার আছে, আমার যাওয়ার শক্তি আছে? ইনশাআল্লাহ আগামীকালকে বাজার যাব, যদি আল্লাহ যদি চায়। এটার অর্থ হলো আল্লাহ যদি চায় আমি আগামীকালকে বাজারে যাব, আর আল্লাহ যদি না চায় যেতে পারবো না। তো নবীজি যখন এই কথা বলছেন যে ঠিক আছে আগামীকালকে বলবো, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই, এই যে একটা কথা ছুটে গেছে, জিবরাইল আমিন আসে না। প্রত্যেক দিন বারবার নবীজির কাছে আসে, কিন্তু জিবরাইল আমিন আসে না। কি রে জিবরাইল আসে না কেন? আবু জাহেল, শাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বেঈমানরা সবাই আসছে। এই মুহাম্মদ, তুমি নাই 3টা প্রশ্নের উত্তর দিতে চাইছিলা, তুমি যদি উত্তর দিতে পারো তোমাকে সত্য নবী মেনে নিব, আর যদি উত্তর না দিতে পারো তাহলে তোমাকে মেনে নিব না। বলো উত্তর কি? নবীজি বলেন ঠিক আছে আজকের দিনটা সময় দাও, আগামীকালকে বলবো। তাও নবীজি ইনশাল্লাহ বলেন না। তারপরের দিন চলে যায়, আবার আসছে, বলে আগামীকালকে বলবো। আচ্ছা বলেন, মানুষের যদি ভুল হয় একবার দুবার হইতে পারে, কিন্তু বারবার তো হবে না। এর দ্বারা স্পষ্ট হলো আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে ইচ্ছা করে ভুল করাইতেছে। ঠিক কিনা জোরে বলেন। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন যে নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা যে মাঝে মাঝে ইচ্ছা করে ভুল করান তা কেমন। একদিন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেলা নিয়ে সফর থেকে আসতেছিলেন, হঠাৎ করে রাত্র 3টার দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর ব্যথা হয়ে গেছে, হাত পা ব্যথা হয়ে গেছে। এখন বলতে পারেন না নবীজি আমরা একটু কাফেলাটাকে থামাই। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি আমাদের এই যে ঘোড়া গাধা ওদের তো একটু ক্ষুধা লাগছে, ওদেরকে একটু ঘাস টাস খাওয়ানো যায় না? ওনার ইচ্ছা হলো যদি ঘাস খাওয়াইতে হয় তাহলে আমাদের একটু জিরাইতে সুযোগ দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার নবীজি বলেন তো ঠিক আছে ঘাস টাস খাওয়াও আর বাকিরা বিশ্রাম নাও। নবীজির সাথে সাথে বেলালকে ডেকে বললেন, বেলাল আমরা একটু ঘুমাইতেছি, রাত 3টা বেজে গেছে, শরীর অনেক ক্লান্ত, ঘুমাইলে হয়তো বাস নাও পাইতে পারি, তবে তোমার একটা দায়িত্ব হলো তুমি আজানের আগে কিন্তু জাগাই দিবা। আচ্ছা ঠিক আছে। বেলাল যে জাগায় দিবে, বেলালও ঘুমাই গেছে নাক ডাইকা। এমন ঘুমের ঘুম, সকাল 8টা বেজে গেছে। নবীজি তাকায় দেখে সূর্য মাথার উপরে এসে, কি রে সূর্য উঠে গেছে। নবীজির সাথে সাথে বলতেছে, হাই হাই ইন্না লিল্লাহ, এ কি আমাদের ফজর নামাজ গেল। এ বেলাল ওঠ। জি নবীজি। এই তোরে না আজান দিতে কইছি। নবীজি তোরে না ডাক দিতে কইছি, আর ডাকও দিলি না আজানও দিলি না। নবীজি আমি কেমনে কেমনে ঘুমাই গেছি আমি তো নিজেও জানি না। আচ্ছা নবীজি এটা না আমার ভুল, আমি তো মানুষ, আমি সাধারণ মানুষ, আমি জানি যে নবীদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। ও নবী আপনি তাইলে জাগতে পারলেন না কেন, এটা কোন তো? সাথে সাথে নবীজি ডেকে বলেন, দেখো এই যে এই কাহিনীটা, এই কাজটা, এটা আমার দ্বারা ইচ্ছাকৃতভাবে হয় না, এটা আল্লাহ তাআলা আমার কলবকেও ঘুম পাড়ায় দিয়েছে। জিবরাইল আমিন আসছেন একটু পরে, নবীজি ডেকে বলেন, এই জিবরাইল আমরা নাইলে ভাস পাই নাই, আমরা নাইলে আওয়াজ পাই নাই, বেলালও ঘুমায় গেছে, আমার কলবও ঘুমাই গেছে, সব ঘুমাই গেছে, তো তুই কি করছস? তুই আইসা জায়গায় দিবি না? কই নবীজি আমি আইতে চাইছিলাম, আল্লাহ আইতে দেয় নাই। আল্লাহু আকবার জোরে কন। নবীজি আপনার অনেক উম্মত এমন হবে ফজরের নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করবে, কিন্তু
দেখা যাবে অনেক সময় ফজরের আজান কোন দিক দিয়ে দিবে সে ভাস পাবে না, আজান দিচ্ছে তো আরেকটু ঘুমায় নেই, একবার উঠা দেখবে সকাল 7টা-8টা বেজে গেছে, তখন কি করবে? এটা শেখানোর জন্য আল্লাহ তাআলা এই কাজটা করেছেন নবীজি। এখন আপনি যেহেতু নামাজটা কাজা হয়ে গেছে, লেট করার কোনো সুযোগ নাই, সাথে সাথে আপনি নামাজটা পড়ে নেন। আপনার উম্মত এর দ্বারা শিখলো যে আপনার উম্মত যদি কখনো নামাজ ছুটে যায় তাদের, তাহলে সাথে সাথে নামাজটা পড়ে নেবে। এই জন্য আল্লাহ ভুলটা করাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার ইনশাল্লাহ 1বার 2বার 3বার 4বার 5বার 7বার 10বার ছুটে যায়। এবার এক একজন কুদাকুদি শুরু করছে, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তো মিথ্যা নবী। এখন সাধারণ মুসলিম যারা আছে ওদেরও তো ভয় ঢুকে গেছে, হায় হায় কি ব্যাপার, নবী হইলে তো এগুলো জবাব দিতে পারার কথা, কিন্তু কাহিনী কি? সবাই ভয়ের ভিতরে আছে। এবার কেউ কয় মাইরা ফালামু, কাইটা ফালামু, এই করুন সেই করুন, হ্যাঁ মিথ্যা নবী দাবি করতেছে। 1 দিন 2 দিন 3 দিন যাইতে 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 15 দিন চলে গেছে। 15 দিন যাওয়ার পরে 15 দিনের আগ মুহূর্তে 14 দিনের মাথায় আবার সময় নিছে, ঠিক আছে তোমাদের কি ইনশাআল্লাহ আগামীকালকে জানাবো। আল্লাহু আকবার যেরকম বাজান। এই কথা বলার সাথে সাথে জিবরাইল আমিন চলে আসছেন। নবীজির মনটা বড় খারাপ। জিবরাইল আমিন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা হালুকা, ও নবীজি আপনি কেমন আছেন? আপনার শরীরটা কেমন আছে? মনটা কেমন আছে? নবী আমার রাগ হয়ে আছে। জিবরাইল 15 দিন হয়ে গেল, কেন তুমি আসলা না? এমনি তো 3 দিন 4 দিন 3বার 4বার 5বার 7বার 10বার করে আসো, আজকে কেন 15 দিন পরে আসলাম? দেখবেন মানুষ যদি কখনো বিপদে পড়ে বলে তুমি প্রত্যেক দিন 2-4 বার 5 বার করে আসো, আজকে আমার বিপদ, আজকে আমার বাড়িতে কাজ, তুমি একবার আইলা না, ঠিক কিনা জোরে কোন? আজকে আমি বিপদে পড়ছি, তোমার চেহারা একবারও দেখলাম না। নবী আমার জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল 15টা দিন হয়ে গেল, তুমি কেন আসলে না? জিবরাইল আমিন ডেকে বলেন, নবীজি আমি আসতে চাইলে কি হবে, আমার আল্লাহ আমাকে আসতে দেয় না। নবীজি আপনি আপনার কথার মধ্যে একটা কথা ছেড়ে দিয়েছেন। আপনাকে যখন বেঈমানরা বলেছে যে আগামী কালকে জানাইবেন, এই কথার মাঝখানে আপনি ইনশাআল্লাহ বলেন নাই, যার কারণে আল্লাহ তাআলা আপনার মস্তিষ্ক থেকে এই কথাটা সরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকেও নিষেধ করে দিয়েছেন, না রে জিবরাইল তুমি যাইবা না। নবীজি আপনি তাকায় দেখেন 70,000 ফেরেশতা মিলে আপনার জন্য একটা সূরা নিয়ে আসছি। নবীজি আপনি খুশি না? ওইসে তোমার খুশি, 15 দিন পরে আইছো, আমার বেটারা গাইল পাইরা ধুয়া হলাই বেলা স্যার তুমি হন আইছো খুশি, হরো তুমি আনতে। নবীজি আমি কি করুম, আল্লাহ তোমার আইতে দেন, আমি কি করুম কোন? আচ্ছা ঠিক আছে, 3টা প্রশ্নের জবাব দাও। বাজান 3টা প্রশ্নের জবাব সাথে সাথে আল্লাহর রাসূলকে জিবরাইল আমিন শিখায় দেন। নবীজি আপনি বলে দেন, বাদশাহ জুলকারনাইন তামাম পৃথিবীর বাদশাহ ছিল, বাদশাহ সুলাইমান তামাম পৃথিবীর বাদশাহ ছিল। নবীজি আসহাবে কাহাবের ঘটনাটা আপনি শোনায়া দেন। আসহাবে কাহাবের ঘটনাটা হলো, ওই জামানায় একজন বাদশাহ ছিল, মুসলমানদেরকে পাইলেই জবাই করত। ওই জামানায় 7 জন যুবক এমন ছিল গো, তারা আল্লাহর উপর ঈমান এনেছিল, তারা ওই বেঈমানের কথা বিশ্বাস করে নাই। বেঈমানের সাথে তর্ক বিতর্ক করে ওই দেশ থেকে পালায়ন করেছিল ঈমান রক্ষা করার জন্য। তারা যখন গুহায় গিয়ে অবস্থান করেছে, নবীজি এই যে এমন ঘুম দিয়েছে, ঘুম দিতে দিতে 350 বছর চলে গিয়েছে। 350 বছর এক ঘুমে শেষ। এক ঘুমে যখন শেষ হয়ে গেছে, ওদের সাথে আবার ছিল ওদের একটা কুকুর, বলে এই কুকুরটা সাথে ছিল, আল্লাহ তাআলা কুকুরটাকে ইবাদত করছেন, কুকুরটাও ঘুমায় পড়ছে গুহার ভিতরে। এক ঘুমে 350 বছর পরে যখন উঠছে, ওইটা একটা কয়ে উঠোস না, কত সময় হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, উঠ। আরেকটা কয়ে এই উঠ। উঠার পর কয় কি রে, এই কি কয়টা বাজে? কয়টা বাজবো? 7-8টা বাজা পারি। এই কয় ঘন্টা ঘুমাইছি? কত? কয় ঘন্টা? 1 ঘন্টা হইব। আরেকটা কয় না বেটা 3 ঘন্টার কম ঘুমাই নেই। আরেকটা কয় বেটা ঘুম আরও বেশি আইছি, আমাদের মনে হয় 7-8 ঘন্টা ঘুমাইছি। আচ্ছা যা করছো তাহলে একটা কাম কর, টাকা নিয়ে আসা বাজার থেকে খাওয়ান লয়, ক্ষুধা লাগছে।
এখন বাজার যখন গেছে যাওয়ার পরে এখন দোকানদার একবার ওই মুদ্রার দিকে তাকায় আর চেহারার দিকে তাকায়, এই মিয়া আপনি 350 বছর আগের টাকা কই পেলেন? আল্লাহু আকবার জোরে কোন। 350 বছর আগে টাকা আপনি কই পাইলেন? এখন ওনার ভাষাও বুঝে না। পরে কই মিয়া রং তামাশা করেন, একটু ঘুমাইছি, এই 7-8 ঘন্টা হইব হয়তো ঘুমাইছি, এর আগে আমরা তো ঘুমের আগে তো এই টাকা দিয়ে সব কিছু করছি, আর আপনি কি করেন এই টাকা চলবো না? মানে না, এটা তখন চলে না। বাজাম কেমন যেন বাজারের ভিতরে ভিড় জমে গেছে। এই লোকটা এত বছর পরে কোথায় থেকে আসলো? বৃদ্ধ একজন লোক, খুনখুনে একজন বুড়া একজন মানুষ দৌড়ায় আসছে, চলো আমাকে একটু রাস্তা করে দাও, আমাকে একটু দেখতে যাও। ডেকে বলেন, বাবা তোমার বাড়ি কোথায়? বলে অমুক জায়গায়। বলে তুমি এতক্ষণ কোথায় ছিলা? বলে আমরা ছিলাম অমুক জায়গায়। বলে বাবা তুমি তো জানো না তোমরা যে ঘুমাইছো 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা নয়, 300 থেকে 350 বছর পর্যন্ত এই গুহায় ঘুমাইছো। ওই জামানায় বাদশা ছিল, হ্যাঁ ওই জামানায় বাদশা ছিল, জালেম বাদশা। ওই বাদশা এখন আর নাই। এখন যে বাদশা আছে এই বাদশা ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি এই ঘটনাটা ওদেরকে শোনায় দেন। নবীজি এই ঘটনা ওদেরকে শোনায় দিল। এরপরে রুহু কি, রুহুর কথাও যখন, রুহুর পরিচয় যখন দিয়া দেয় বাজান, সাথে সাথে বেঈমানরা বলে, তুমি এ কইতে পাইছো? এই 15 দিন পর্যন্ত তুমি মনে হয় কার কাছে জাইন্না টেন্নের পর আইছো। নাউজুবিল্লাহ জোরে কোন। তুমি এই যে 15 দিন সময় নিছো জাইন্না টেন্নের পর আমার কাছে কইতেছো তোমার উপর আমরা ঈমান আনবো না। আমার যুবক ভাইরা, নবী আমার যখন পৃথিবীতে ফিরে আসলেন উম্মতদেরকে ডেকে ডেকে বললেন, উম্মতেরা ভালো করে শোনো, আমি মেরাজে যাওয়ার সময় বেশ কয়েকটা দৃশ্য দেখেছি। বলে কি কি দৃশ্য? আল্লাহর নবী ডেকে বলেন, জিবরাইল আমাকে 8টা জান্নাত ঘুরে ঘুরে দেখাইছেন, 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখাইছেন। জাহান্নামে যাওয়ার পরে আমি দেখলাম কিছু মহিলা কুকুরের মতো ঘেউ ঘেউ করে কান্না করতেছে। আমি তখন জিবরাইলকে জিজ্ঞেস করছিলাম, জিবরাইল এই যে কুকুরের মতো ঘেউ ঘেউ করতেছে এই মহিলাগুলো কারা? জিবরাইল আমিন ডেকে বলেন, নবীজি এই মহিলাগুলো হইল তারা যারা তাদের দুনিয়ার জমিনে তাদের স্বামীদের সাথে অসৎ আচরণ করে, চিল্লা ফাল্লা করে। এরকম মহিলা আছে না নাই? কথা কন্যা আছে নাই? নাই। বলে নবীজি এই মহিলাগুলো হলো তারা যারা তাদের স্বামীর সাথে চিল্লা চিল্লি করে, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ কুকুরের মতো আওয়াজ করে দিয়েছেন। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা রে আমি দেখলাম কিছু কিছু মহিলাদের স্তনের ভিতরে বেঁধে উল্টা দিকে ঝুলিয়ে রাখছে। জিজ্ঞেস করলাম এই মহিলাগুলো কারা? বলে নবীজি এই মহিলাগুলো হইল যারা দুনিয়ার জমিনে জিনা করছে। আরেকটা দেখলাম একটা তন্দল রুটি ভাজার যেই চুলা থাকে এরকম একটা চুলা, নিচের দিকে অনেক গর্ত করা, উপর দিকে খাপানো। দেখলাম কিছু পুরুষ কিছু মহিলা ওখান থেকে আগুনের উপরে উঠে আবার নামে, উঠে আবার নামে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল এই মহিলাগুলো কারা? তখন ডেকে বলেন, নবীজি এই মহিলা পুরুষগুলো হইল যারা দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার করত। নাউজুবিল্লাহ জোরে কর। উম্মতদেরকে সতর্ক করে দিলেন, হ্যাঁ উম্মতের মহিলারা যারা আছেন তারা খবরদার স্বামীদের সাথে অসৎ আচরণ করিয়েন না, তাদের সাথে চিল্লা ফাল্লা করিয়েন না। আর আমাদের মা বোনদের অনেকেরই অভ্যাস এমন, স্বামী বলে আস্তে আস্তে করা, মা বোনরা বলে জোরে জোরে কথা। ঠিক কিনা জোরে বলেন? স্বামীদের সাথে এমন অসৎ আচরণ করে, এত খারাপ আচরণ করে, মাঝে মাঝে বেচারারা খুব টেনশনে পড়ে যায়, বিয়ে করে এটা কি আনলাম। ঠিক কিনা জোরে কন? খুব কষ্টে আছে অনেক ভাইয়েরা। মা বোনরা যারা আছেন ভালো করে শুনেন, আপনাদের শরীর যেমন আবৃত করা ফরজ, যেমনি ভাবে শরীর ঢাকা ফরজ, ঠিক তেমনি ভাবে আপনার কণ্ঠকে পরপুরুষ থেকে বাঁচানো থেকেও ফরজ। পরপুরুষকে শোনানো যাবে না, পরপুরুষ যেন শোনা থেকে বিরত থাকতে পারে সেই ব্যবস্থা আপনার করতে হবে। পরপুরুষকে আপনার কণ্ঠ শোনানো যাবে না। এখন বলবেন হুজুর প্রয়োজন হলে কি কথা বলতে পারবে না? হ্যাঁ প্রয়োজন হলে কথা বলতে পারবে, কিন্তু বর্তমান পরিস্থিতিটা এমন যে অনেক আমাদের মা বোনদের দেখা যায় স্বামীদের সাথে সুন্দর করে কথা বলে না, স্যান স্যান করে কথা বলে, আছে না নাই? কিন্তু যখন এই মহিলাটা মার্কেটে যায় তখন মার্কেটের ছেলেদের সাথে কি যে স্টাইল করে কথা বলে,
কথা কয় না, ঠিক কিনা? ভাইয়া এই কাপড়টা কেমন হবে ভাইয়া বলেন তো একটু, কয় টাকা এটা কি ভালো হবে, রং উঠে যাবে? স্টাইল করে কথা বলে তাদের সাথে, কোমল স্বরে কথা বলে। অথচ হাদিসের ভিতরে আসছে পর পুরুষের সাথে যখন বেগানা মহিলা কথা বলবে তখন কর্কশ ভাষায় কথা বলবে, মিষ্ট ভাষায় কথা বলবে না, যেন ওই পর পুরুষ তার উপর আকৃষ্ট না হয়। আবার এমন কর্কশ ভাষায় কথা বলবে না যে ওই পুরুষটা আমার রাগ হয়ে যায়, কষ্ট পেয়ে যায়। কথা বুঝতে আসছে? কথাটা এমনভাবে বলতে হবে ওই পুরুষ যেন ওই মহিলার উপর আকৃষ্ট না হয়, হাই হাই রে মেয়েটার কণ্ঠটা কত সুন্দর, এটাও যেন না বলে। আবার এমন যেন না হয় মহিলাটা বেয়াদব, কেমনে কথা বলে। কথাটা এমনভাবে বলতে হবে রসালোও না আবার বেশি ঝাঁঝালোও না, এমনভাবে বলতে হবে যেন এই পুরুষ তার উপর আকৃষ্ট না হয়। ঠিক কিনা জোরে বলেন? মা বোনরা, আপনাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ, আপনাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। মেরাজের রজনীতে আল্লাহ রসুল যেহেতু একটা বার্তা নিয়ে আপনাদের জন্য আসছেন, সাথে সাথে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাইয়া দিই। আল্লাহ রসুল বলছেন মহিলারা 4টা কাজ করলে জান্নাতে যেতে পারবে, 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। এর মধ্যে 1 নম্বর আমল হলো আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, নেককার মহিলা, জান্নাতি মহিলার 1 নম্বর বৈশিষ্ট্য থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়া সামাত শহরাহা, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, পর্দা করে চলবে। ও আতাআত বালাহা, স্বামীর খেদমত করবে। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই 4টা গুণ যেই মহিলার ভিতরে থাকবে আল্লাহর রাসূল বলেন 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে, যেটা মনে চায় সেটা দিয়ে দৌড়ায় প্রবেশ করতে পারবে। তাহলে একেবারে সহজ না? এটা পুরুষ সংসার চালাইতে হইলে কত কষ্ট করতে হয়, কত মিথ্যা কথা বলে, কত ব্যবসার মধ্যে ভেজাল দেয়, কত জনের সাথে রাগারাগি ছাড়াছাড়ি গালাগালি কত কিছু হয়। একটা সংসার চালানোর জন্য কত কষ্ট করতে হয় একটা পুরুষ জানে ভালো করে। মহিলারা মনে করে কি কষ্ট মনে হয় সব আমরা একলাই করি, পুরুষ বাচ্চারা কি করে, এরকম মনে কইরা অনেক পুরুষের সাথে আমাদের মা বোনরা খারাপ আচরণ করে। খবরদার মা, আপনার স্বামী একদিন বাড়িতে রেস্ট নিতেছে, আপনি তার সাথে খারাপ আচরণ করিয়েন না। আপনার স্বামী যদিও সংসারে কাজ করতেছে না, কিন্তু তার মাথায় সারা সংসারে যত খরচ ব্যয়বহুল আছে পুরাটা তার মাথার উপরে প্রেশার ক্রিয়েট করে। ঠিক কিনা স্যার বলে? তার মাথার ভিতরে একটা টেনশন কাজ করতে থাকে সব সময়। এই সমস্ত কথা বলে স্বামীদেরকে কখনো কষ্ট দিয়েন না। আল্লাহ রসুল বলেন স্বামী যদি সন্তুষ্ট থাকে কোনো মহিলার উপর, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। বলে যদি কোনো পুরুষ বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, কোনো মহিলা মারা যাওয়ার পরে কোনো পুরুষ যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহ রসুল বলেন ওই মহিলাকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে বোঝা গেল স্বামীকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া যাবে। ঠিক কিনা জোরে কর? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আমাদের মা বোনদের সকলকে স্বামীর খেদমত করার তৌফিক দান করেন। এবং মেরাজের রজনীতে, মেরাজের মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বেশি বেশি পালন করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন এবং আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী যেন জিন্দিগিটা কাটাইয়ে দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। আল্লাহ রসুলের উপর বেশি বেশি দুরূদ পড়তে পারি এবং পাশাপাশি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা বেশি বেশি পড়া। পাশাপাশি আরেকটা কথা বলি, যেহেতু রজব মাস চলে, এরপর শাবান, এরপর রমজান মাস আসতেছে, ইচ্ছাকৃতভাবে কেউ একটা রোজা কাজা করব, জোরে বলেন, ইচ্ছা করে একটা রোজা কাজা করব না। একটা রোজা যদি কাজা করেন, সারা বছর যদি এই একটা রোজার কাফারা দেন, ওই রোজার সমান আর সওয়াব পাবেন না। তবে কাফারা স্বরূপ একটা রোজার জন্য 60টা রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 30টা রোজা রাখার তৌফিক দান করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।